হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লাগবে। আজকে আমি করে দেখাবো ক্রাম্ব কোটিং দিয়ে কিভাবে খুব সহজে আপনারা চিকেন ফ্রাই তৈরি করবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজেই এগুলো আপনারা দিতে পারেন, আর বানিয়ে সংরক্ষণ করা যাবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। আজকের চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমি শুধুমাত্র ড্রামস্টিকগুলো নিয়েছি, তবে আপনারা মুরগির যে কোনো অংশ নিতে পারবেন এই চিকেন ফ্রাইগুলো করার জন্য। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আমি এখানে লাইট সয়া সসটা দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিব ধনে গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সাদাটাও দেওয়া যাবে, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য আমাদের এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পরে আমরা এই চিকেনের টুকরাগুলোকে সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দশ মিনিট পরে একটা প্যানের মধ্যে আমি আমাদের চিকেনের টুকরাগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চিকেনটা পানির মধ্যে ডুবে থাকে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমাদের চিকেন, সেভাবেই দিতে হবে। তো আমি এখানে 2 কাপ পানি অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেনগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিটের মতো আমি চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি আমি। এবারে এই পানি থেকে আমাদের চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নিতে হবে, আর পানি একদম ঝরিয়ে নিতে হবে। তো আমি চিকেনের টুকরোগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যেন বাড়তি পানিটা ঝরে যায়। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়েছি 2টা ডিম আর হাফ কাপের মতো ময়দা, সেই সাথে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। তো আমি এখানে বাজারে কেনা ব্রেড ক্রাম্বসটা নিয়েছি, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কিট বা অন্য যে কোনো বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টেস্ট মেকার। আপনারা চাইলে ম্যাগি ম্যাজিক মশলাটাও এখানে অ্যাড করতে পারেন, এতে করে আমাদের চিকেন ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজার হয়। এখন ডিমটাকে খুব ভালোভাবে ম্যাজিক মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল করবেন কোনো জন্য লাম্পস না থাকে। আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের চিকেনগুলোকে কোটিং করব। প্রথমে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোটিং করতে হবে। ভালোভাবে ময়দা থেকে কোটিং করার পর আমরা ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিকেনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তারপর আবারও ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এভাবে 2 বার আমরা ময়দার মধ্যে গড়িয়ে নিব, এতে করে আমাদের ব্রেড ক্রাম্বসটা খুলে যাবে না আর চিকেনগুলো পারফেক্টভাবে ক্রিস্পি হবে। আবারও ডিমের মধ্যে খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি। এবারে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব, আর এভাবে করে সবগুলো চিকেন আমরা বানিয়ে নিব চিকেন ফ্রাইয়ের জন্য। খুব ভালোভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিতে হবে, এদিকটা খেয়াল রাখবেন।
এই যে হয়ে গিয়েছে আমার একটা চিকেন ফ্রাই কোট করা। এভাবে সবগুলো চিকেন ফ্রাই আমি কোটিং করে নিয়েছি। আপনারা যারা এগুলো সংরক্ষণ করতে চান তারা একটা ছড়ানো প্লেটের মধ্যে সবগুলো চিকেন ফ্রাই সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন। তারপর 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিবেন ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো। যখন খেতে ইচ্ছা করবে ভেজে নিলেই হলো। তো ভাজার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন এর মধ্যে চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি একসাথে দিব না, 3টা করে ভেজে নিব। মিডিয়াম হিটে রেখে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব। এগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়েছে তাই এগুলো হতে খুব বেশি সময় নেবে না। জাস্ট উপরের লেয়ারটা গোল্ডেন বা লালচে কালার হয়ে আসলেই হবে। তো আমার এখানে 3টা চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল থেকে তুলে নিব আর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। আর বাকি যে চিকেন ফ্রাইগুলো আছে সেমভাবে আমি ভেজে নিব। তো দর্শক, তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে ভীষণ মজাদার ক্রাম্ব কোটিংয়ে তৈরি করা চিকেন ফ্রাই। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।